হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক কি এই সিইটি অর্থাৎ কমন এলিজিবিলিটি টেস্ট। তো আমরা চলে এসেছি নোটিফিকেশনে। ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ সেটিং আপ অফ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি কমন এলিজিবিলিটি টেস্ট টু রিপ্লেস মাল্টিপল এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু সেন্ট্রাল গভর্নমেন্ট জবস। অর্থাৎ ইউনিয়ন ক্যাবিনেট কি তৈরি করেছে, একটি ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি তৈরি করেছে যারা কিনা এই কমন এলিজিবিলিটি টেস্ট আয়োজনের দায়িত্বে থাকবে। তো চলুন দেখে নেওয়া যায় এই কমন এলিজিবিলিটি টেস্টের নিয়মাবলী কি কি থাকছে। The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi today approved the proposal to set up the National Recruitment Agency NRA, marking a paradigm shift in government recruitment. আচ্ছা, এগুলো দেওয়া আছে। এরপরে দেখি ফিচার্স যেগুলো, ওগুলোই দেখি। দ্য কমন এলিজিবিলিটি টেস্ট উইল বি হেল্ড টোয়াইস এ ইয়ার। অর্থাৎ এই সিইটি এক্সাম বছরে দুবার করে হচ্ছে, 6 মাস পর পর। সেকেন্ড দেখা যাচ্ছে দেয়ার উইল বি ডিফারেন্ট সেট ফর দ্য গ্র্যাজুয়েট লেভেল, 12 পাস লেভেল অ্যান্ড 10 পাস লেভেল। অর্থাৎ 3টি লেভেলে পরীক্ষাটি হতে চলেছে। অর্থাৎ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণদের জন্য একটি লেভেল, দশম শ্রেণী উত্তীর্ণদের জন্য একটি লেভেল, আর বা স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য। দ্য সেট উইল বি কন্ডাক্টেড ইন 12 মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ 12টি মুখ্য ভাষায়, ভারতীয় ভাষায় এই সেট অনুষ্ঠিত হবে, যেটি কিন্তু একটি ভালো খবর। কেননা আগে ইংলিশ ও হিন্দি বেশিরভাগ ক্ষেত্রে সুবিধা পেত, তো এই 12টি মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এখানে গুরুত্ব পাচ্ছে। টু বিগিন উইথ সেট উইল কভার রিক্রুটমেন্ট মেড বাই 3 এজেন্সিস, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। তাহলে এখানে মেইনলি আমরা বুঝতে পারছি যে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো আসতো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে সমস্ত পরীক্ষা আসতো, এবং ব্যাংকিং এক্সাম আইবিপিএস এগুলোর আন্ডারে যেসব পরীক্ষা আসতো, সবগুলো কিন্তু এই সেটের আন্ডারে চলে আসবে। দিস উইল বি এক্সটেন্ডেড ইন ফেস্ট ম্যানার। ঠিক আছে, সেট উইল বি হেল্ড ইন 1000 সেন্টার অ্যাক্রস ইন্ডিয়া। সারা ভারতে 1000টা সেন্টারে সেট পরীক্ষাটা নেওয়া হবে। দেয়ার উইল বি অ্যান এক্সামিনেশন সেন্টার ইন এভরি ডিস্ট্রিক্ট অফ দ্য কান্ট্রি। প্রতিটি জেলায় যাতে একটি সেন্টার হয় সেটি তারা দেখবে। Set will be the first level test to shortlisted candidates and the score will be valid for 3 years. এখানে বলা হয়েছে সেট হবে প্রথম লেভেলের একটি পরীক্ষা এবং সেটি 3 বছরের জন্য কার্যকরী হবে। অর্থাৎ একজন সেট কোয়ালিফাই করলে তার সেই সার্টিফিকেটের ভ্যালু 3 বছর থাকবে। 3 বছরের মধ্যে সে পুনরায় বসতে পারবে যদি চায়। There shall be no restriction on the number of attempt. তাহলে সেক্ষেত্রে আমরা সেট দেওয়ার জন্য কোনো বাধ্যবাধকতার রেস্ট্রিকশন নেই, যতবার খুশি দিতে পারবেন। তবে এক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যেটা সেট আমরা শুনে হয়তো মনে হচ্ছে যে আরআরবি, এসএসসি এবং ব্যাংকিংয়ের জন্য একটা এক্সাম হবে, কিন্তু এটা যতদূর এখানে লেখা আছে সেট উইল বি দ্য ফার্স্ট লেভেল টেস্ট। অর্থাৎ সেট হচ্ছে প্রথম লেভেলের টেস্ট। এর পরের যে স্টেপগুলো হবে সেগুলো হয়তো আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদাভাবে সংগঠিত হতে পারে। তবে এইটার যেটা সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিটেট যেরকম হয় টিচার্সদের জন্য, সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সিটেট পাস করার পরে যেমন কেন্দ্রীয় বিদ্যালয় কেভিএসের জন্য আলাদা পরীক্ষা দিতে হয়, এনভিএস নবোদয় বিদ্যালয় সমিতির জন্য আলাদা পরীক্ষা দিতে হয়, সেরকমই সেট একটা পরীক্ষা হয়ে থাকলেও 6 মাস পর পর হবে, যেটা পাস করলে 3 বছর ভ্যালিডিটি থাকবে। কিন্তু আপনাদের হয়তো স্টাফ সিলেকশন কমিশন, আরআরবি বা ব্যাংকিংয়ে চাকরির জন্য পরবর্তী স্টেজগুলো হতে পারে, তো ডাইরেক্ট না বলা যাচ্ছে না। তো এইটুকুই বন্ধুরা, ধন্যবাদ।